অনির্বাণকে নির্মমভাবে বেধড়ক পিটিয়ে হত্যা করলো এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে রুম থেকে বের করানোর জন্য বিশাল বড় এক চক্রান্ত করার সুবাদে যখন সেখানকার হোটেলের ম্যানেজারকে নীলাঞ্জনা টাকা খাইয়ে বলতে থাকে যে দেখুন, আমি আপনাকে একটা কাজ করতে বলবো, সেই কাজটা আমার মনের মতন যদি আপনি করে দিতে পারেন তারপরে কিন্তু অনেকগুলো টাকা আপনি আরও পাবেন। তাই আমি আপনাকে বলে দিচ্ছি যে এই কাজটা যদি কোনো মতে হাতছাড়া করেন তাহলে কিন্তু লস আপনারই। ঠিক সেই সময় টাকার প্রলোভন দেখানো মাত্রই যখন সেই ম্যানেজারটা বলতে থাকে যে ম্যাডাম আমাকে কী করতে হবে শুধু আপনি এতটুকু বলুন। ঠিক সেই সময় রাই এবং অনির্বাণ একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে এবং রাইকে অনির্বাণ বলতে থাকে যে দেখো রাই, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তোমার এই হাত যখন আমি একবার এত দিন বাদে ধরতে পেরেছি, এই হাত যাতে আমার কোনোদিনও আর ছেড়ে চলে যেতে না হয় এবং আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি যাতে এরকম করে তোমার হাতটা আমি জাপটে ধরে রাখতে পারি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি তো ঠাকুরের কাছে এতটুকুই কামনা করি যে ঈশ্বর তুমি প্রথমে আমাকে নিয়ে নিও, তাতে আর যাই হোক না কেন তোমার মৃত্যুর শোকটা যাতে আমাকে না সইতে হয়। তখন অনির্বাণ রায়ের মুখে চাপা দিয়ে বলতে থাকে যে এরকম দিন যাতে আমাদের জীবনে কোনোদিনও না আসে ঠাকুরের কাছে, বরঞ্চ আমরা সেটাই একসাথে প্রার্থনা করি। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমার না যথেষ্ট পরিমাণে টায়ার্ড লাগছে, আমি একটু ফ্রেশন আপ হইনি, ঠিক আছে তো। ঠিক সেই সময় অনির্বাণ যখন রাইকে বলতে থাকে ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে না হয় আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করবো। অন্যদিকে রাই ওয়াশরুমে চলে যাওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, আমার সেই গহীন জঙ্গলে ঢোকার পর কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার আবারও সেখানে গিয়ে একবার একটু ঢু মেরে আসা দরকার, কারণ আমার মনটা এখনও পর্যন্ত কেন জানি না মনে হচ্ছে যে ভরেনি। অন্যদিকে হঠাৎ করেই সেই হোটেলের ম্যানেজার দরজা থাকাতে থাকে এবং বলতে থাকে যে স্যার আপনার একটা বিশেষ দরকার ছিল, তার জন্য আসলে আপনাকে এখানে এসে ডাকাডাকি করছি, আপনি প্লিজ ডিস্টার্ব ফিল করবেন না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না না, কী প্রয়োজন আছে বলুন আমাকে। ঠিক সেই সময় ম্যানেজার অনির্বাণকে হোটেল থেকে বাইরে নিয়ে এসে বলতে থাকে যে স্যার, এই গহীন জঙ্গলের মধ্যে একজন মহিলা যথেষ্ট পরিমাণে ওই হিংস্র প্রাণীদের মাঝখানে আটকে গিয়েছে, খুব সম্ভবত সে যথেষ্ট পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে, সাহায্যের হাত চাইছে, কিন্তু তার সত্ত্বেও কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছেন। আপনি প্লিজ যদি কোনো মতে হেল্প করতে পারতেন সেই মহিলাটাকে, আপনার কাছে যথেষ্ট পরিমাণে সে ঋণী থাকতো। অন্যদিকে কথা শোনা মাত্রই অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করে যখন সেই ম্যানেজারের ফাঁদে পা দিয়ে সেই গহীন জঙ্গলে ঢুকে পড়ে, অনির্বাণ সেই মহিলাটাকে খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং বলতে থাকে যে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছে না, তাহলে যে ম্যানেজারটা আমাকে বললো যে এখানে একজন মহিলা নাকি বিপদে পড়ে গিয়েছে, তাহলে আমি কাকে উদ্ধার করার জন্য এখানে এসেছি। ম্যানেজার আবার অন্য কোনো খারাপ মতলব তো ছিল না, সে কোনো মতে আমার ক্ষতি করার জন্য আমাকে এখানে নিয়ে আসেনি তো। অন্যদিকে নীলাঞ্জনা গুন্ডাদেরকে বলতে থাকে যে এবার নিশ্চয়ই তোমাদের কাজটা আমাকে শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদেরকে। তখন গুন্ডারা অনির্বাণকে ঘিরে ধরে। অনির্বাণ পেছন ঘোরা মাত্র গুন্ডাদেরকে দেখে বলতে থাকে যে আমি নির্ঘাত এটাই ভেবেছিলাম যে আমার সাথে এরকম কিছু ঘটানোর জন্যই হয়তো বা সেই ম্যানেজারটা আমাকে মিথ্যা কথা বলে এখান থেকে বের করানোর চেষ্টা করেছে, কিন্তু তোমরা কোনো মতে আমাকে এখানে আটকে রাখতে পারবে না, তোমরা আমাকে মেরে ফেলার জন্য এখানে এসেছো তো, কিন্তু কোনো মতেই তোমরা পারবে না আমাকে মারতে। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে চেষ্টা করেই দেখি না। অন্যদিকে অনির্বাণের কোনো কথা না শুনে গুন্ডারা বেধড়ক অনির্বাণকে মারধর করতে থাকে এবং আড়ালে দাঁড়িয়ে নীলাঞ্জনা সেটা উপভোগ করে বলতে থাকে যে এখন যে আমার কী তৃপ্তি পাচ্ছে কী বলবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।